বিধানসভা নির্বাচনের আগে সংগঠন মজবুত করতে জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রে কর্মী সম্মেলন করলেন বহুজন মুক্তি পার্টি। ডাঙ্গাপাড়া এলাকার আম্বেদকর ভবনে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি ধনঞ্জয় সরকার। তিনি বলেন, মালদা ও পশ্চিম বর্ধমানের পর এবার জলপাইগুড়িতে এই কর্মী সভা অনুষ্ঠিত হলো। আমাদের মূল লক্ষ্য 2026 সালে বিধানসভা নির্বাচন। বর্তমান সময়ে রাজ্য ও কেন্দ্র দুই সরকারি সাধারণ মানুষের অধিকার ও সুযোগ নিয়ে উদাসীন। চাকরি, অর্থনীতি, স্বাস্থ্য সব ক্ষেত্রে ব্যাপক বিষমতা রয়েছে। শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থা নিয়েও সরব হন ধনঞ্জয় বাবু। তার বক্তব্য, সরকারি স্কুলগুলিতে পঠন পাঠনের মান ক্রমশ নিম্নমুখী। পড়ুয়ার সংখ্যা দিন দিন কমছে, অথচ এই বিষয়ে কারো মাথা ব্যথা নেই। রাজ্য সভাপতি আরো জানান, বহুজন মুক্তি পার্টি ক্ষমতায় এলে শিক্ষার পরিকাঠামো ও স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের উপরে প্রথম নজর দেওয়া হবে। কর্মী সম্মেলনে স্থানীয় কর্মীরা দলের বিভিন্ন সাংগঠনিক দিক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় অংশ নেন। এই বিষয়ে তিনি আর কি বলেছেন শুনবো। আমার নাম ধনঞ্জয় সরকার, বহুজন মুক্তি পার্টি রাজ্য সভাপতি, পশ্চিমবঙ্গ। বলছি, আজকে আপনাদের জলপাইগুড়িতে কি অনুষ্ঠান হচ্ছে, কি ব্যাপার? আমাদের আজ জলপাইগুড়িতে যে প্রোগ্রাম সেটা হচ্ছে কর্মী সভা, বহুজন মুক্তি পার্টির কর্মী সভা। এটা 2026 বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আমরা প্রত্যেকটা জেলাতেই কর্মী সভা করছি। এর আগে আমাদের মালদাতে হয়েছে, পশ্চিম বর্ধমানে হয়েছে, আজকে তৃতীয় আমাদের কর্মী সভা চলছে জলপাইগুড়ি জেলায়। এটা জলপাইগুড়ি বিধানসভার এবার আপনাদের যে ইলেকশন, আপনাদের কী কী করণীয় আছে এবং কী কী করবেন, আপনাদের কর্মসূচি কী কী? অ্যাকচুয়ালি আমাদের যে কর্মসূচি, আমরা পশ্চিমবঙ্গব্যাপী আমরা যেটা করতে চলেছি আর কি, আমাদের যে সমতা, গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যে আমাদের সমতার চরম অভাব রয়েছে। যেমন বাবা সাহেব আম্বেদকর বলেছে যে ভারতের সংবিধানকে যদি টিকিয়ে রাখতে হয়, সমতা, স্বতন্ত্রতা, বন্ধুত্ব, ন্যায় পর আধারিত আমাদের কার্যকলাপ করা উচিত। কিন্তু দেখুন, সব কিছুতেই কিন্তু বিষমতা চরম সীমায় চলে গেছে। আর যখন শিক্ষা ব্যবস্থায় দেখুন, আপনার সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনা চলছে। শিক্ষা ব্যবস্থা, আমাদের যে সরকারি এডুকেশন সিস্টেমগুলো রয়েছে সেগুলো প্রায় ধ্বংসের দিকে চলে গেছে। প্রাইমারি এডুকেশন আমাদের পশ্চিমবঙ্গে ধ্বংসের দিকে চলে গেছে। যে প্রাইমারি এডুকেশন থেকে, যেখান থেকে আমাদের স্টুডেন্টদের ভবিষ্যৎ নির্মাণের চাবিকাঠি, যেখানে মেরুদণ্ড তৈরি হয়, সেই জায়গাটা প্রায় ধ্বংসের দিকে। সেই শিক্ষা নিয়ে আমাদের কিন্তু প্রথম আন্দোলন। তারপরে ধরুন স্বাস্থ্য ব্যবস্থাও দেখুন, স্বাস্থ্য ব্যবস্থাও সরকারি বেসরকারি পাল্লা দিয়ে চলছে। সেখানে আমাদের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের সাধারণ মানুষের কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছে না। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা বিভিন্নভাবে আমাদের স্টেপ নিচ্ছি যাতে আমরা সাধারণ মানুষকে সুযোগ সুবিধা দিতে পারি। তাছাড়া অর্থনীতির দিকে দেখুন, এখানেও কিন্তু একটা বিশাল বিষমতা তৈরি হয়েছে। মাত্র 1% মানুষের কাছে ভারতবর্ষের 73% সম্পদ চলে গেছে, যেটা খুব ভয়ঙ্কর অর্থনীতি। এইরকম যদি চলতে থাকে, সারা ভারতবর্ষের কোনো দিনই সার্বিক উন্নয়ন সম্ভব না। এই যে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, তাছাড়া বেকারত্ব দেখুন, এখন বর্তমান ভারতবর্ষে প্রায় 40 কোটি শিক্ষিত বেকার। সেই বেকারদের নিয়ে কোনো রকমভাবে রাজ্য এবং কেন্দ্র সরকারের কোনো রকম স্টেপ নিয়ে, কোনো রকম ওনারা এই নিয়ে কোনো রকম চর্চা আলোচনা করছে না। আমাদের যে রাজ্যের শাসক এবং যে বিরোধী রয়েছে, তারা এইসব বিষয় নিয়ে, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, বেকারত্ব নিয়ে কোনো রকমভাবে ওরা আলোচনা করছে না। এরা বিভিন্নভাবে অন্যদিকে অন্য ইস্যুকে নিয়ে আজকে সারা পশ্চিমবঙ্গকে বিভ্রান্ত করছে। বলছি যে এই যে এত মানুষের চাকরি চলে গেল, এই যে যারা চাকরি হারা হলো, তাদের সম্পর্কে আপনাদের কী কর্তব্য বা করণীয় করে? আজকে দেখুন, যারা চাকরি হারিয়েছে তাদের প্রতি আমার সমবেদনা, কিন্তু আমাদের চাকরির যে প্রসেস, এসএসসি যে প্রসেস, সেই প্রসেসটা সঠিকভাবে না হওয়ার জন্যই কিন্তু আজকে এতগুলো আমার ছেলে মেয়েদের চাকরি চলে গেছে। এটা খুবই দুঃখজনক ব্যাপার। তো আগামীতে আমরা যখন ক্ষমতায় আসব, আমরা কিন্তু প্রসেসিং, যেটা চাকরির যে প্রসেসিং যেন শুদ্ধভাবে হয়, একদম 100% যে প্রসেসিং শুদ্ধ হবে, এটা কিন্তু আমরা করব। এটা আমাদের দাবি আর কি। পাশাপাশি সংগঠনের প্রেসিডেন্ট আজিজুর রহমান আর কি বলেছেন শুনে নেব। জয়মল্লিবাসী, আমার নাম আজিজুর রহমান। আমি জলপাইগুড়ি জেলার এই যে বিএমপি পার্টি, বহুজন মুক্তি পার্টি, তার হচ্ছে প্রেসিডেন্ট। বলছি, আজকে আপনাদের জলপাইগুড়িতে কী হচ্ছে, কী ব্যাপার? আমাদের জলপাইগুড়ি জেলায় এই যে আগামী 2026-এ যে বিধানসভা ভোট আসতে চলেছে, সেই ভোটকে কেন্দ্র করে আমাদের বহুজন মুক্তি পার্টির পক্ষ থেকে জলপাইগুড়ি জেলা কর্মী সম্মেলন হচ্ছে। আমরা আগামী 2026-এ অন্যান্য রাজনৈতিক দলের মতোই আমরা যাতে আমাদের প্রার্থী প্রতিটি বিধানসভায় দিতে পারি, তার নিরিখেই আজকের এই আলাপ আলোচনা।
তবে দলের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে এমন আরো কর্মী সম্মেলন করা হবে। জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।